তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। এত অন্ধকার দেখাচ্ছে, বাইরেটা তোমাদের দেখাই। সকালেও ঠিক এই রকমটা হয়েছিল, কিন্তু বৃষ্টি হয়নি। এখনও কি হবে জানি না, মেঘ প্রচণ্ড করেছে। চলো তোমাদের দেখো কতটা অন্ধকার করেছে, দেখতে পাচ্ছ? প্রচুর অন্ধকার করে এসছে, মনে হবে রাত হয়ে এসছে। প্রচুর মেঘ করেছে, কিন্তু জানি না বৃষ্টি হবে নাকি। দেখো এইদিকেও দেখাই আকাশটা, ফোনে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু প্রচণ্ড অন্ধকার করে এসছে। দেখো এইদিকেও দেখো কালো মেঘ, বিদ্যুৎ চমকালেও ঠিক এরকম সকালবেলাতেও হয়েছিল, কিন্তু সকাল দারুণ হাওয়াও দিচ্ছিল প্রচণ্ড। দেখো দেখো বন্ধুরা, বাইরে কতটা মেঘ করেছে, বৃষ্টি নেমে গেছে। দেখো দিচ্ছে আর হাওয়া দিচ্ছে কতটা, দেখো একবার কি প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে। দেখো চারিদিকে। এই আমার রান্না, দেখো বন্ধুরা আমার রান্নাঘরের দরজা বন্ধ হয়ে গেছে, কি অবস্থা হয়েছে দেখো ঝড়ে। চারিদিক একবারে কি করে দিয়েছে ঝড়ে। দেখো চারিদিকে এই সবগুলো নিয়ে ভর্তি করে দিয়েছে। আমি গুছাই, বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, এখন চারিদিকে জল। তোমাদের জুম করে দেখাই, এই ছাদে দেখো কত জোরে জোরে বৃষ্টি পড়ছে। একটু আরামে আজকে শোয়া যাবে, এত এখন ঝড় উঠেছে, প্রচুর বেগে ঝড় উঠেছে, আর দেখতেই পাচ্ছ, আর তার সাথে বৃষ্টি। তোমরা এই বৃষ্টি দেখে ঠান্ডা উপভোগ করো, কতটা ঠান্ডা হবে আজকে। দেখতে পাচ্ছ, রান্নাঘরে জানলা দিয়ে দেখাচ্ছি। ব্যালকনিতে দাঁড়ানো যায়নি, পুরো ভিজে জল হয়ে গেছে। আর বৃষ্টি কমে গেলে তারপর পরিষ্কার করব, এখন আর পরিষ্কার করা যাবে না। বিদ্যুৎও চমকাচ্ছে। বৃষ্টি কমে গেল, এইটুকু বৃষ্টিতে কিচ্ছু ঠান্ডা হলো না। তা আমি রান্নাঘরে চলে এলাম রান্না করতে। চলো কি কি রান্না করছি তোমাদের একবারে দেখি। পাকা আমের চাটনি চাপিয়েছি, আর এখানে দেখো কালকে ঘুরে আসার পর যা সবজিপাতি এনেছিলাম সেই দিয়ে একটা তরকারি হচ্ছে। এখানে আছে কাটোয়ার ডাঁটা, তারপরে বেগুন, গাঠি কচু, আর আছে ঝিঙে, আলু, এইসব দিয়ে একটা তরকারি হচ্ছে। বেগুন এনে গাঠি কচু দিয়ে হবে ডিমের ঝোল। আর এখানে দেখো বেগুন, এই বেগুনগুলো ভাজা সকালে করেছিলাম, আর এখন করব বেগুনের ঝাল। এই যে তরকারি করেছি, এখানে পাঁচমিশালি সব রকমের সবজি দিয়ে, আর এটা হচ্ছে মুসুরি ডাল পেঁয়াজ সোমবার দিয়ে। আর এখানে দেখো পাকা আমের চাটনি করে রেখেছি এক কড়াই। এখানে দেখো সর্ষে বেটে রেখে দিই, বেগুন ঝাল হবে। আর হবে এই যে গাঠি কচু দিয়ে ডিম আছে, ডিমের ঝোল হবে। এটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ফোনটা বারবার গরম হয়ে যাচ্ছে, ভিডিওটা ঠিক মতো করতে পারছি না, তাই চলো দেখতে থাকো। বেগুনের ঝাল চাপানো প্রায় হওয়ার মুখে। বেগুনগুলো প্রথমে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে সর্ষের মধ্যে নুন হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে এটা কষাচ্ছি। বেগুনগুলো একদমই নরম হয়ে গেছে, পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এবার বেগুনটা ফুটে উঠলে নামিয়ে নেব। বেগুন দেখেই বলছে বেগুনের ঝাল খাবো আজকে, সে না বেগুনের ঝালই করি। বেগুন ভাজার জন্য কেটেছিলাম, ঝালটাই করে ফেললাম। তা চলো, কষানো হয়ে গেছে বন্ধুরা, বেগুন ঝাল আমার হয়ে গেছে। আর গাঠি কচু যেটা করবো বললাম সেটাও কিন্তু প্রায় কমপ্লিটের মুখে। দেখো কষিয়ে তেল চারিদিকে ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। গাঠিগুলো সিদ্ধ না হলে তো নামানো যাবে না। তা চলো আর একটু জল দিয়ে দিই, দিয়ে এটা সিদ্ধ হতে থাক। গাঠি কচু দিয়েও ডিমের ঝোল হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসছে। দেখো আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত রয়েছে, আর এখানে সব তরকারি ডাল সব কিছুই কমপ্লিট। তা চলো এবার বাসনগুলো মেজে নেবো ঝটপট। ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। তাদের সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। বাই।